আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই দোয়াটা আমি ধরুন পড়লাম, আমার মনে মনে ইচ্ছা হয় যে আমার হয়তোবা সময়টা কখন শেষ হয়ে যাবে, বা এত রোদের সময়তে তাড়াতাড়ি মানুষটাকে লাশটাকে দাফন করে বাড়ির দিকে চলে যাব, এটা আমার মনের আশা। কথা বলেন তাই তো নাকি? আলেমদের মনের আশা যে মনে হয় তাড়াতাড়ি দাফনটা করে আমি বাড়ি যেতে পারলেই হয়, এটা আমার মনের আশা হবে। যদি আপনার সন্তানটা, যদি আপনার ছেলেটা আপনি আলেমে দ্বীন তৈরি করে যেতে পারেন, যদি আলেম তৈরি করে যেতে পারেন, ওই সন্তানটা যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, সামনে দেখবে বাপের লাশ, ওই বাপের লাশ দেখে যখন জানাজা পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই যখন দোয়াটা পড়বে আর সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, এই কারণে যে হারে আমার আব্বা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিল, নিজে না খেয়ে আমাকে কত করে খাইয়েছে। ঈদের দিনে আমি বলতাম, আব্বা জান একটি আমাকে জামা দিতে হবে, আমাকে আমার আব্বা লোকের কাছে টাকা ক্রয় করে ধার করে এনে আমার গায়ে জামার ব্যবস্থা করে দিয়েছে। আহারে আব্বা জান, আমি দেখতাম যে আমার আব্বার ঈদের নামাজ যে পড়তে গেছে, ওই ঈদের নামাজে যে পাঞ্জাবিটা পড়তে গেছে, পাঞ্জাবিটা কয়েক জায়গায় ডাবটি মারা আছে। সন্তান যখন এইরকম করে বাপের দিকে তাকাবে, মায়ের দিকে দেখবে, আহারে মা, মা দরদি মা, আহারে কোন মা, রাত 10টা বেজে গেছে, বাড়িতে রাত 3টে বেজে গেছে, সকলের দরজা বন্ধ হয়ে গেছে, একজন মানুষের দরজা এখনো বন্ধ হয় নাই। ওইটা কে? তো ওইটা আমার আর তোমার মা, এখনো দরজার দিকে বসে আছে, আমার ছেলে কখন বাড়ি ফিরে আসবে। আর এইরকম করে যখন আপনার মনে, এইরকম করে ছেলের মনে যখন চোখের পানিতে বাপের জানাজার নামাজ আদায় করবে, মায়ের জানাজার নামাজ আদায় করবে, আর আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হায় আমার আল্লাহ, ও পাক পরওয়ারদিগারে আলম, ও আমার মাওলা, আমার মা আমার আব্বা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছিল, তুমি সেই রকম করে আমার আব্বা আমাকে তুমি লালন পালন করিয়েন। ও মুসলমান, এই শিক্ষা যদি আপনার সন্তানকে দিতেন, বলুন দোয়া পেতেন কি পেতেন না?